ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালাতে চায় ইসরায়েল। দীর্ঘ সময় পর ইরানের ভূখণ্ডে সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। আর তা ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মধ্যেই ইসরায়েল হামলা চালাতে প্রস্তুত বলছে প্রতিবেদনটি। সে অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির জন্য আলোচনায় যুক্ত থাকলেও পরবর্তীতে ইরানে হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঠিক এর মধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরায়েলের হামলার এর সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। ইসরায়েলের আরেকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে স্বল্প সময়ের ব্যবধানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মূল্যায়ন দেখা যায়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে এখন অনেক বেশি। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ইস্যুকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের CNN ও বিভিন্ন সূত্র জানিয়েছে ইরানের সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও। ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এই হামলা হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিলেও সব ঠিক থাকলে চলতি মাসেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র বলছে সূত্রগুলো। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী US জেরাল্ড ফোর্ড খুব শীঘ্রই পারস্য উপকূলে পৌঁছাতে পারে। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।